গত ফেব্রুয়ারির ২৮ তারিখ আচমকা ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এরপর তেহরানের পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটের শুরু। এই যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় ২ মাস ধরে আমেরিকার সেনাবাহিনী প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যা দেশটির মজুদের মোট পরিমাণের কাছাকাছি। এছাড়া ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটি প্রতি বছর কেনার পরিমাণের প্রায় ১০ গুণ। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব ও সংসদীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধে ১,২০০-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির দাম $৪০ লাখ বেশি। এছাড়া ১,০০০-এরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও এটিএসিএমএস স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পেন্টাগন জানায়, ৩৮ দিনের যুদ্ধে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না, কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়। যুদ্ধের মোট খরচ নিয়ে হোয়াইট হাউস কিছু বলতে রাজি হয়নি। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে, যুদ্ধের খরচের পরিমাণ $২,৮০০ কোটি থেকে $৩,৫০০ কোটি, আর প্রতিদিন গড়ে প্রায় $১০০ কোটি। প্রথম ২ দিনে $৫৬০ কোটি অস্ত্র ব্যবহার হয়েছে বলে আইন প্রণেতাদের জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। সেনেটের সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিড বলেন, বর্তমান উৎপাদনের গতিতে যেই পরিমাণ অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা পুনরায় মজুত করতে বছরের পর বছর লাগতে পারে। তবে অস্ত্রের মজুত কমে যাওয়ার খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই দাবি করেন। ইরান যুদ্ধের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে জাসম-ই-আর নামে পরিচিত দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির দাম প্রায় $১১ লাখ। যুদ্ধ শুরুর পর থেকে এই ক্ষেপণাস্ত্র প্রায় ১,১০০টি ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী যা মজুদে আছে মাত্র প্রায় ১,৫০০। সিএসআইয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, এই যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত গোলাবারুদ থাকলেও অপারেশন এপিক ফিউরিতে টমাহক ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের অতিরিক্ত ব্যবহার অন্য অঞ্চলে, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব পড়েছে ইউরোপেও। তবে ইরান যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শুরুর আগে আমেরিকার কমান্ডাররা দক্ষিণ চায়না সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন। প্রশান্ত মহাসাগর থেকে 2টি মেরিন এক্সপিডিশনারি ইউনিটও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।